আমরা দেখবো যে এই অবজেক্টটা কিভাবে বানাতে হয় সো অটোক্যাডে। সো প্রথমে আমরা ইউনিটস ক্লিক করে নেব, ইউনিটস কমান্ড বারে দিলাম, দেন এটাকে আমরা মিলিমিটারে দিয়ে দিচ্ছি কারণ এটা মিলিমিটারে আছে। আর প্রেসিশন দিচ্ছি 0.00, আমাদের বেশি লাগবে না। এবার চেক করে নিই, আমাদের প্রেসিশন ওটা একদমই না দিলেও হবে। ওকে, এটা পরে চেঞ্জ করে নিতে পারবো। সো আমরা প্রথমে কি আমাদের বেসটা বানাবো। বেসের জন্য আমরা হোমে আছে, হোমের রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা 0 0 পয়েন্ট থেকে কাজ করতে যাচ্ছি কারণ ওইখান থেকে কোঅর্ডিনেটস বসানো ইজিয়ার হবে। 0, 0 এন্টার দিয়ে এটা আমাদের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া লাগবে। দৈর্ঘ্য হচ্ছে 142 টোটাল করলে, আর প্রস্থ হচ্ছে 92। ওকে, মনে হয় ঠিক মতো বসানো। ওকে, এবার ঠিক মতো আসছে। এখন এটাকে আমরা করতে যাচ্ছি হচ্ছে ওকে, এখন এটার মধ্যে আমাদের সার্কেল বসানো লাগবে। সার্কেল বলতে হচ্ছে একটু এখান থেকে এদিক থেকে একুশ দূরত্ব আর এদিক থেকে একুশ দূরত্ব, তো আমরা ওইটা কোঅর্ডিনেট বসে দেবো আমাদের জন্য ইজিয়ার হয়। সার্কেলের রেডিয়াস হচ্ছে 9, 18 ডায়ামিটার, সো 9 রেডিয়াস। তো এটা হলো। এখন আমরা এটাকে মিরর করে বাকি করতে যাচ্ছি। তো মিরর দিব, এর মধ্যে আমরা স্ন্যাপ অপশনটা অন করে দেবো কারণ আমরা মিড পয়েন্টটা ইউজ করতে যাচ্ছি। এখানে এটা দেওয়া আছে। ওকে, অন মিরর অবজেক্ট সিলেক্ট করে এন্টার, দেন মিরর পয়েন্ট, আমরা মিড পয়েন্ট আর এই মিড পয়েন্ট ইউজ করবো। এটা হলো। এরপরে আমরা আরেকবার মিরর করবো অবজেক্ট দুইটা নিয়ে, জানো পয়েন্ট আসলো। এখানে নো দিচ্ছি কারণ আমরা আগের অবজেক্টগুলো রাখছি। ওকে, এখন আমাদের সিলেক্ট করা লাগবে। সিলেক্ট কমেন্ট দিলাম, দিয়ে আমরা রেডিয়াসটা দিয়ে দিচ্ছি, রেডিয়াস হচ্ছে 10। রেডিয়াস দিলাম অন, আমরা খুব সহজেই সিলেক্ট করে দিলাম দুইটা লাইন সিলেক্ট করে। ওকে, হচ্ছে না, বারবার সিলেক্ট করা যাচ্ছে। আমাদের যেহেতু সিলেক্ট করা আছে আমরা বারবার ক্লিক করে নিলেই হয়ে যাবে। ওকে, আমাদের 2D অবজেক্ট রেডি বেসের জন্য। এটার উপর আমরা 3D অবজেক্টটা বানাবো। আমরা একটু জিনিসটা রোটেট করে নিচ্ছি আমাদের দেখার সুবিধার্থে। তখন এটাকে আমার এক্সট্রুডের দিতে সুবিধা মনে হয়, তখন আমি এক্সট্রুড করবো। সবগুলোকে সিলেক্ট করলাম, এন্টার, লো করে এটা ছিল 40। আমাদের জিনিসটা হয়ে গেছে। এটা যদি আমি সিডিংটা দেখতে পারি সেই হয়ে গেছে। আমাদের কিন্তু মেইন অবজেক্টটা এটা, এখানে এই অংশটা ফুটা করা লাগবে। অপারেশন করা ওয়ার ফ্রেমে ইজিয়ার, তো এখানে করবো
আমরা সাবট্রাক্ট করে নেব। সাবট্রাক্ট করার জন্য আমরা অবজেক্টটা সিলেক্ট করে আমি মেইন অবজেক্টটা সিলেক্ট করবো, এন্টার, দেন কোনগুলো থেকে সাবট্রাক্ট করবো সেইগুলো সিলেক্ট করবো। তো আমরা যে এটা নিব, এটা নিব। আমাদের যে কোনো প্রবলেম হলে কন্ট্রোল জেড করে আগের অবস্থায় যেতে পারি। তো সেটা ইজি ওয়ে আউট, এন্টার দিলাম। এখন আমরা চাইলে দেখতে পারবো যে আমাদের কাজটা হয়ে গেছে। এখন আমার ক্ষেত্রে যেটা সুবিধা, আমি বাকি অবজেক্টগুলো এখানে আগে ড্র করে তারপর এটা টুরি করবো। তো আমাদের এটা কি বাকি আছে, আমরা এখন এই যে এই গোল অংশ আর এটা করবো, এই দেয়ালটা ফ্রন্ট ভিউ। তো আমরা লাইনটা শেপটা করে নিতে পারি। ওকে, আমরা শুরু করছি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে। রেক্ট্যাঙ্গেলটা হবে এই যে এই পাশে এইটুক হচ্ছে 22 আর এইটুক হচ্ছে 92। তো 92,22 এন্টার। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটু প্রবলেম আছে যে এই অংশ কতটুকু আমরা জানি না, বাট এর সার্কেলের মান জানি। তো আর সার্কেলটা আগে বসে নেব। সার্কেল হচ্ছে এটার ভিতরটার ডায়ামিটার 30 আর বাইরেটার 55। সার্কেল হবে, আমরা মিড পয়েন্টে বসে নিচ্ছি আমাদের সুবিধার্থে। টপ ভিউ থেকে কাজ করি। সার্কেল এটা 30 মানে রেডিয়াস 15। ওইটা সার্কেল হলো এটা ছিল 55, তো রেডিয়াস 22.5। এরপর আমরা প্রয়োজন মতো এটাকে সরিয়ে নেব। যেটা হচ্ছে আমরা জানি পুরাটা হচ্ছে 58 মিলিমিটার। সো এটা থেকে 22 বাদ দিলে 36, এই 36 দূরত্ব ওপরে আর কি এই জিনিসটা হবে বেশ। তো এটাকে সিলেক্ট করলাম, আমরা মুভ করবো। কোন বেস পয়েন্ট থেকে মুভ করতে যাচ্ছে আমরা এটাকে বেস হিসেবে নেব। যে আমরা যে অর্থোগোনাল করছি যেন আমাদের বেশি বিভিন্ন হয়। আর এটা হচ্ছে 36। অর্থোগোনাল মোড হচ্ছে এই যে এটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে। এখন আমরা একটা লাইন নেব, কারণ আমরা এই ইন্টারসেকশন পয়েন্টটাকে ইউজ করতে যাচ্ছি, কিন্তু নর্মালি এটাকে ধরা যায় না। স্ন্যাপের এখানে আমরা দেখবো যে ইন্টারসেকশন ওয়ান করা আছে নাকি, এখানে আছে। সো এখন আমরা চাইলে পলিলাইন দিয়ে একটা হোল অবজেক্ট তৈরি করে নিতে পারবো। যেটা হচ্ছে পলিলাইন, যে আমাদের যতটুকু দরকার। এইটুকু অর্থোগোনালটা অফ করা লাগবে না, অন করবো যেহেতু অ্যাঙ্গেল এটা এটা ওকে। আমরা বাকি জিনিস ডিলিট করে দিতে পারি, আমাদের এগুলো আর লাগবে না। ওকে, আমাদের দুইটা অবজেক্ট হলো। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার যতটুকু, এটা হচ্ছে মাত্র 15 মিলিমিটার আর এটা হচ্ছে তোমার 45 মিলিমিটার। তো দুইটাকে আলাদাভাবে প্রেস পুল করতে হবে, বা এক্সট্রুড যেভাবে করো প্রেস পুল করছি। আমি এক্সট্রুড করলাম, এটা ঘুরিয়ে নিই। কারণ আমি হচ্ছে এটাকে মিডল পয়েন্টে এখানে এই জায়গায় বসাতে যাচ্ছি। তো জিনিসটা আমি এখানে 7.5 নিব। অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার, উপরে 7.5, আবার এক্সট্রুড
এটা এক্সট্রুড, এটা হবে 45 অর্ধেক 22.5। ওকে, একটু ঝামেলা করছে। সার্কেল তো ছিল 55 রেঞ্জে, তো 27.5 হবে এটা। দেখো এটা ইজিলি ঠিক করা যাবে, এই অংশটা ডিলিট করে দিই। বিনিয়া কাজ করে দেবো। চাইলে এখান থেকে ডায়ামিটার সিলেক্ট করে আমরা এই ঝামেলাটাকে বাদ দিতে পারি। 55 এন্টার। আমাদের এই লাইনে একটু প্রবলেম হয়েছে। ওকে, এটা সমস্যা নেই। স্ন্যাপগুলো 1 থাকলে কাজ করা ইজিয়ার হয়ে যায়। ওকে, ইরেজ দিয়ে তাড়াতাড়ি সব মুছে দেবো, জায়গা লাগবে না। এটা ওকে, এখন ঠিক আছে। এখন আমরা 3D বানাবো। এটা এক্সট্রুড 7.5, তারপর এই দুটা এক্সট্রুড 22.5। কারণ কাহিনী হচ্ছে আমরা মাঝের অংশটা গর্ত করতে যাচ্ছি, তো দুইটা পার্ট থেকে, কারণ এখানেও এই এক্সট্রা পার্টটা আছে। সো আমরা সাবট্রাক্টে যাব, একবার দেখে দিই কিরকম লাগছে জিনিসটা। যেরকম হয়ে আছে এটা আমরা এটাও করতে পারি চাইলে। আমরা এটা নিলাম, মেইন অবজেক্ট হচ্ছে এই দুইটা, এন্টার, আর এটা সাবট্রাক্ট করবো। আবার করি, এটা এটা মেইন অবজেক্ট, এন্টার, এটা সাবট্রাক্ট করবো। আসলে ধীরে আসলে মেইন উপরের অবজেক্টটা সিলেক্ট হয়ে যায়, জন্য তাড়াতাড়ি আসছে। এন্টার, এই যে আমাদের এটা রেডি, যদি এটা হাফ, আর জিনিসটাকে আমরা বসে যাচ্ছি এখানে মাঝখানে। তো এটা রোটেট, 3D রোটেট করা লাগবে। তো 3D রোটেট হচ্ছে এই যে এটা, বা লিখতেও হবে। তার আগে আমরা পুরোটাকে একটা হোল অবজেক্ট বানিয়ে, এটার জন্য আমরা ইউনিয়ন ইউজ করব। এখন এটা হোল অবজেক্ট হয়েছে। আর এটা যদি 2D তে কাজ করতাম তাহলে ওইটা হতো জয়েন দিয়ে। এটা অবজেক্ট সিলেক্ট, বেস পয়েন্ট কি ছিল, আমরা এই পয়েন্ট অনুযায়ী ঘুরে যাচ্ছি। তো এটা নিলাম। ওকে, আমরা 3D ভিউ নিয়ে নিই বলে প্রবলেম হচ্ছে। আমরা এখান থেকে আইসোমেট্রিক ভিউ নিয়ে নেব। এটা বেস পয়েন্ট, আমরা এই অ্যাক্সিস বরাবর ঘুরাবো, তাহলে এইভাবে করে সোজা হবে। তো এটা স্টার্টিং তো আমাদের এটাই হবে, আর জিনিসটা ওপরে হবে।
কোনো রোটেশনের প্রবলেম হলো আইসোমেট্রিক ভিউতে একটা লাইন নেম দিলে জিনিসটা এটা করা যেত। এখানে একটা লাইন দিয়ে ওপরে দিয়ে দিতাম, পরে ওইটা অনুযায়ী আর কি করা যেত। এটাকে আমাদের আইটু রোটেট করা লাগবে, কারণ আমরা এদিকে বরাবর বসাতে যাচ্ছি। তো আবার এটা নিয়ে অবজেক্ট সিলেক্ট এন্টার, রোটেশন অ্যাক্সিস তাহলে এই বরাবর হচ্ছে। বেস পয়েন্ট আগে নেওয়া লাগবে, বেস পয়েন্ট আমাদের আগের মতো রোটেশন অ্যাক্সিস এটা। এখান থেকে বর্গ করতে হচ্ছে এটা 90। এটা হয়ে গেছে। এটাকে আমরা ক্লিক করে মুভ করবো। আমরা 3D মুভ দিচ্ছি এই পয়েন্টকে। আমরা হচ্ছে এটা হচ্ছে কারণ মিডল প্লেন ছিল, এটা ধরে আমরা এদিকে বসে দিলাম। আমাদের মোটামুটি কাজ অনেকটাই আগে গেছে। এখন এটাকে মিরর করলে আমাদের এই পার্টটা রেডি হয়ে যাবে। সো মিরর, অবজেক্ট সিলেক্ট এন্টার। আমরা বুঝতে সমস্যা হলে আমরা গ্রে ইউজ করি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, দুটো প্রবলেম হয়েছে। নো, আচ্ছা 3D মিরর। এখন জিনিসটা ইজিয়ার হবে। এটা নিলাম এই পয়েন্ট, এই পয়েন্ট, আর কোন জায়গায় হবে নো দিলাম। ওকে, প্রবলেম এখানে হচ্ছে ওই পয়েন্ট না হয়ে এটাকে সিলেক্ট করছে। আমরা এই পয়েন্ট নেব, আর উপরের পয়েন্টটা নেব। টেকনিক্যাল সমস্যার জন্য দুঃখিত। Let's try it again. Wait for me. ওকে, নেমটা এবার ঠিক করে দিই। মিরর করব
3D mirror. All this select, enter, first point, second point, like no. বলার কি হচ্ছে যাই হোক তারা নেই এখান থেকে কাজ করা যাবে থ্রি রোটেট রোল করার আগে একটু মুভ করে আমি থ্রি মুভ this point এটা এখান থেকে আমরা এখানে ওকে আমরা এটাকে রোটেট করলে এই জিনিসটা হবে তো 3D রোটেট অবজেক্ট করা আছে এখান থেকে আমাদের এই অ্যাক্সিস বরাবর রোটেট হবে স্টার্টিং এখান থেকে ওকে এখান থেকে অ্যাঙ্গেল লিখবো 180 ওকে ডোর পোস্টের পর আমাদের অবজেক্টটা রেডি কিন্তু একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে ওকে আমাদের মুখটা ওইদিকে হয়ে গেছে তো এটাকে রোটেট করা লাগবে আবার 3D রোটেট নেক্সট পয়েন্ট আমরা এটাকে রাখবো এই অ্যাক্সিস বরাবর স্টার্টিং এখানে অ্যাঙ্গেল হচ্ছে 180 এখন একটু প্রবলেম দেখা যাচ্ছে যে এটা ঠিক মতো হয়নি এইভাবে করতে পারি কিন্তু কীভাবে লাগছে আমরা ঠিক মতো হয়তো বুঝতে পারবো না তো 3D মুভ this point এটা এটা যাবে ওকে আমাদের মেন বেস রেডি এটা এটাকে ইউনিয়ন করে দিই ইউনিয়ন দেয় ঠিক আছে এখন আমাদের ব্রাউজার লাইনটা দেওয়া হবে এই লাইন দেওয়ার জন্য আমি আবার টপ ভিউতে যাচ্ছি তারপর এটা ছবিটা দেখলে আমরা বেসিক্যালি এইটুক আর এইটুক জানি কিন্তু ওভারঅল আর কি আমাদের শেপটা করতে একটু প্রবলেম হতে পারে জিনিসটা পলিগন যেহেতু আমরা কিছু রেফারেন্স লাইন এঁকে নেব অর্থ আমরা কি নিচের টুক হচ্ছে 92 না কতটুকু এখান থেকে 42.5 তো এটা দ্বিগুণ হবে মানে 85 85 আমি এটা মিড পয়েন্ট নেবো উপরে এটা আগের মতো 36 দিয়ে কত বলেছে উপরে এটা সমান এটা হচ্ছে 45 সো 45 হাফ করলে 22.5 এদিকে আর এদিকে 45 ওকে এখন আমাদের মেন শেপটা বানাবো অর্থ অফ করা লাগবে আমাদের এটা ভিতরে এটা অফ করে দিচ্ছে কারণ লাগবে না এটা থেকে আবার আইসোমেট্রিকে ব্যাক করি
এদিকে দেখতে আর উইয়ার্ড লাগলে এটা সোজা হয়। ফেস পুল দিয়ে করলো জিনিসটা। ফেস পুল হচ্ছে যে কোনো ক্লোথ সারফেসের বাউন্ডারি এরিয়ার জন্য করা যায়। আমি এই বাউন্ডারি এরিয়ার জন্য করবো। এটা আগের মতো এটা 15, কিন্তু আমরা এটা হাফ করবো, দিয়ে মাঝখানে এটা মিরর করবো 7.5 স্কেপ। এটা এখন 3D রোটেট, রোটেশন এক্সিস এটা আমরা উপরের যেহেতু এদিকে ঘুরেছিল এটাকে আমরা কাজে লাগবে এন্ড পয়েন্ট হিসেবে ইউজ করতে হবে। আবার হচ্ছে আপনি যেটা বলছিলাম যে লাইন দিলে এটা সহজে করা যায়। ফার্স্ট পয়েন্ট যদি মিড পয়েন্ট নেই, এটা এই বরাবর উপরে উঠে অন করে rotate object নাম enter base point rotation is এটা পয়েন্ট এখান থেকে আমরা এই পয়েন্টকে ইউজ করবো। অলরেডি আছে এটা আমরা রেডি। এটার বেসকে আমরা বসাতে চাই এখানে। তো এখানে আমরা আমার মিডল পয়েন্টটা দেখতে পাচ্ছি না, হলো একটা পয়েন্ট। এটা মিডল পয়েন্ট আমরা রেফারেন্স হিসেবে পয়েন্টগুলো দাগগুলো নিয়ে নাও, এটা পরে সরিয়ে নিতে পারবো। আমাদের এটা অবশ্যই এই লাইনটা দরকার নেই। আমি এটাকে 3D মুভ করবো। বেস পয়েন্ট আমরা মাঝের অংশটাকে চাই, এই মিড পয়েন্টে বসাবো। ফিক্স হয়ে গেছে, এখন মিরর করা লাগবে। 3D মিরর কমেন্ট করে দিল, অবজেক্ট সিলেক্ট করে এন্টার অ্যাক্সিসটা দেখতে থার্ড পয়েন্ট যদি এটা দিই। ওকে, সেম প্রবলেম এখনো ঘটছে। মিরর অবজেক্ট সিলেক্ট ওয়েটা সিলেক্ট হচ্ছে অ্যাক্সেস দেওয়ার জন্য। এদিকে পয়েন্টার এটা তো ঠিকই আছে।
ওকে, টপ ভিউ ইউজ করাতে ক্ষেত্রে সুবিধা হলো এক্সট্রা লাইনের সাথে। বাংলা অবজেক্ট রেডি। এই অংশটা আলাদা লাগছে, এটা রিয়ালিস্টিক আলাদা হবে না, আমাদের সুবিধার্থে আমি এটা ইউনিয়ন করে দিচ্ছি। ইউনিয়ন ওকে, এটাকে পরে লেআউটে নিয়ে যেভাবে টাইটেল বক্স করা বা কিছু করা হবে।